লুকমান হাকিম তার ছেলেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমান, লুকমান হাকিম কোরআন শরীফে ৮ জন মানুষের নামে সূরা এসেছে, তার মধ্যে ৬ জন হলেন নবী আলাইহিমুস সালাম, আর ২ জন ছিলেন আল্লাহর ওলি, একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি লুকমান হাকিম। এই লুকমান হাকিম তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করলেন ২১ নম্বর পারায়। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও আমার সন্তান, শিরক করো না। শিরকের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। নবী বললেন, ইয়া মুআদ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে যদি তুমি শিরক করো, ও মুআজ, সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে। যদিও তোমার কতল করা হয়, যদিও তোমার আগুনে জ্বালায় পুড়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে শিরক করবা না। এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইলাহ যদি ২ জন থাকতো, আল্লাহ যদি ২ জন থাকতো, এক আল্লাহ বলতো আজকে দিন হবে, আর এক আল্লাহ বলবে আজকে হবে না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আর এক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলবে জুবাইর আহমদ তাশরিফ আজকে বাঁচবে, আর এক আল্লাহ বলবে না, সে আজকে মরবে। হয়তো আমি বাঁচবো, নয়তো মরবো, এর বাইরে হবে। হয়তো সূর্য উঠবে, নয়তো উঠবে না, এর বাইরে হবে না। হয়তো দিন হবে, নয়তো রাত হবে, এর বাইরে হবে না। সুতরাং ২ আল্লাহর ঝগড়ার কারণে ২ আল্লাহ ধ্বংস হয়ে যেত, তামাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ একজন। এই কথা বোঝা ১৫ বছর ১৬ বছর কোরআনের প্রোগ্রামগুলো করা যায় নাই। থানাতে গেলেই মনে হয়েছে যে ওরা মনে হয় ছাগল পাগল আসছে, এক একজন এইরকম ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের তাফসির হবে, বাংলার কোন জনগণের অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর কোরআনের তাফসির হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তাফসির হবে। আকাশ কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। আল্লাহ বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। কারো ক্ষমতা আছে? কি বাংলাদেশ থেকে দিল্লি গেলে কি দিল্লির জমিনটা কার? আল্লাহর। আমেরিকার জমিনটা কার? আল্লাহর। সুতরাং যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন। আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা চলবে না। আপনি আপনার মন চাইছে, আপনার হিন্দুত্ববাদ ভালো লাগে, আপনি মানতে পারেন। আপনার কুফরি ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে মানতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ৯২% মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে, কোরআনের কথা হবে। বাংলাদেশের মুসলমানরা কোরআনের আইন মেনে বাংলাদেশে থাকতে চায়, তোদের মতো চোরদের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় না। তোরা তো চোর, সব চুরি করে নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে। চোরদের আইন আমরা মানবো কেন?
আপনি আসতে চাইছেন, আসেন, আপনার আগে হাত কাটা হবে চুরির অপরাধে। আলোচনার শুরুতেই আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে মনে হচ্ছে ঘরের ভিতর বসে আছি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা থেকে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের তাফসীর বাংলাদেশে প্রায় আলেমগণ করেন এবং আমাদেরকে সেই তাফসীর শোনার প্রয়োজন। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বললেন এটা। একজন বাবা তার ছেলেকে ধমক দেয়। একটা ছেলে যখন অতিরঞ্জিত করে, বেয়াদবি করে, তখন বাবা বলে, আমি না তোর বাবা, তুই আমার সাথে কেমনে কুফরি করস, আমার সাথে কেমনে নাফরমানি করস, আমি যেই কথা বলি এটা শুনোস না কেন? এই কথা বাবা বলে কি বলে না? বলে। কেন? একটা ছেলে বাবা জন্ম দিয়েছে। একজন স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি কেবলমাত্র আমার সাথেই থাকবা। কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোনো ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া, ওটা যদি স্বামী দেখতে পারে, আপনারা কি বলেন কোনো ভালো স্বামী খুশি হতে পারে? খুশি হতে পারে না। একজন স্বামী একজন স্ত্রীকে বিয়ে করার কারণে সেই স্বামী যদি স্ত্রী যদি অন্য ছেলের সাথে হাত ধরার কারণে সেই স্বামী যদি নারাজ হয়ে যায়, যেই বান্দাকে আল্লাহ তাআলা নুতফা থেকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, সেই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, বলেন আল্লাহ কষ্ট পায় কি পায় না? একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরার কারণে তার স্বামী কষ্ট পায়, দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয়, আমার আল্লাহ তারে খাবার দেয়, আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, পরতে পরতে আল্লাহর নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। সে আল্লাহকে বাদ দিয়া যদি কোনো পীরের পায়ে কেউ সেজদা করে, কোনো মাজারে কেউ সেজদা করে, কোনো গাছকে কেউ সেজদা করে, কোনো মূর্তিকে কেউ সেজদা করে, তাহলে বলেন আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় কি পায় না?